আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো বাজারে গেছিলাম ছেলেদের কোচিংয়ে দিয়ে, বাজারে গেছিলাম, নিয়ে আসছি বন্ধুরা 5 কেজি আলু, এখানে 1 পোয়া কাঁচামরিচ আর 2 কেজি লেবু নিয়ে আসছি বন্ধুরা। লেবু তো আমার অল টাইম লাগে, গরম পানিতে খাই, সবাইকে শরবত করে দিই। তো লেবুটা না থাকলে আমার মাথা, যেমন চাপাতি না থাকলে মাথা নষ্ট হয়ে যায়, তেমন লেবু না থাকলেও আমার মাথাটা নষ্ট হয়ে যায় একটু না খেতে পেলে। তো যাই হোক বন্ধুরা, এখানে বাজার পর্ব গেল। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে দিছি, আর এখানে মাংস আর আলু এক জায়গায় ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিছি। ওখানে করলা আর আলু কেটে ধুয়ে একসাথে রেডি করে রাখছি বন্ধুরা। আর এখানে আদা রসুন কেটে রাখছি, বেটে নিব, বাটা হয় নাই। তো বাটা মশলা সব শেষ হয়ে গেছে, তো এখন বেটে মাংসটা বসাই দিব বন্ধুরা। মাংসটা বসাই দিব, আর এইদিকে একটু ডাউল গরম করতে দিছি, আর এদিকে ছেলেদের জন্য চা একটু বসাই দিছি। তো চাটাই করে নিব, আগে তেল দিয়ে দিব কড়ার মধ্যে। ভাজিতে একটু তেল না দিলে ভালো লাগে না, ভাজিটা খসখস করে বন্ধুরা, আমি অনেক ভিডিওতেই বলি। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো। আর দিয়ে দিব কেটে রাখা করলা, আলু, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ তো দিয়ে দিচ্ছি বন্ধুরা। হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়ার পরিমাণ মধ্যে একটু লবণ একবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমার সাদাই ভালো লাগে বন্ধুরা, সাদাই ভালো লাগে বন্ধুরা, মানে ভাজি। তো আমার মুখে রুচি যেমন আরও অন্য মানুষের মুখে রুচি নাও হতে পারে, তো চেষ্টা করি সবার জন্যই মানাতে নেই রান্না করার জন্য। তো আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, ওই জন্য মশলা একটু কম করে দেই। আর যেটা একবারে না দিলে না বন্ধুরা, সেটার মধ্যে একটু বেশি তো দেওয়াই লাগে, বেশি না দিলে ভালো লাগে না। এখানে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ বাটা, পেঁয়াজ আনামটা তো দুটোটাই দিচ্ছি বন্ধুরা, বাটা পেঁয়াজ আনাম দুটোটাই দিচ্ছি। তো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরা, আদা রসুন, মশলা সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষাই দিচ্ছি বন্ধুরা। এদিক মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলু আর মাংসটা এখন দিয়ে দিব। মাংসটা দিয়ে দিব। ওরা লেখাপড়া শেষ হয়ে গেছে, দুজনেরই বেশি করতেছে, মানে জ্বালাতন করতেছে। তাই যে লেখাপড়া শেষ করে খেলা করে বেড়াচ্ছে, তো এই যে ঘূর্ণি বানাইতেছে বন্ধুরা খালি। তো দুইজনে দুষ্টামো করতেছে, আবার ওদিকে ঘূর্ণিও বানাইতেছে। তো ভাবলাম 1 পোয়া মরিচ নিয়ে আসছি। আমার ছেলেরা খুব সুন্দর করে 1 কেজি 2 কেজি দিলেও আমার ছেলেরা 10 থেকে 15 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে 2 কেজি মরিচ ছুটায় পালাইতে পারবো। তো 1 পোয়া মরিচ নিয়ে আসছি বন্ধুরাতে, বললাম যে একটু মরিচের বুটাটি ছড়ায় দাও তো বাবা। তো আমার ছোটো ছেলে বললো হ্যাঁ দাও আম্মু, ছুটাইয়া দিতেছি, কারণ ও ভীষণ পছন্দ করে মরিচের বুটা ছড়াইতে। সেই সাথে আমার বড় ছেলেও ওর দেখা দেখি করে দেয়। তো তবু তো একটা কাজ আগায় যায় বন্ধুরা। তো এদিকে যাই হোক বন্ধুরা, যে কথা বললাম যে তিনজনের মত তো রাখা যাবে না, যে কোনো একজনের মতই রাখা লাগবে, কারণ আমি আমার মতোই চলি, কারোর মতো চলি না। কেউ কম খাবে, কেউ বেশি খাবে, আর কেউ পছন্দ করবে না। তো যাই হোক, কেউ পছন্দ করলো আর না করলো, কে খাবে আর না খাবে সেটা বড় কথা না, শুধু আমার মতই চলবে, কারণ রান্নাটা সবার মতে করা যায় না বন্ধুরা। এখন মাংসটা ঢেকে দিব। আর এদিকে যেটুক থালা বাসন ছিল সবই মেজে ধুয়ে রেডি করে নিছি। এখন আমি আর 1 কাপ চা বানায় নিজেই খেয়ে নিই।
তো রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে বন্ধুরা। মাংসটা আমার হয়ে গেছে, আর কষানো মাংস ছেলেদেরও দিয়ে দিছি, ছেলেরা খাইতেছে। মাছ হোক গোস্ত হোক, কষানো মাংস দুই ভাই খাবেই, না খাইলে ভালোই লাগবে না। আম্মু আমার কষানো মাংস খেয়েই ভালো লাগে, তো এর জন্য ছেলেদের কষানো মাংস তুলে দিছি। তো রান্নাবান্না সব শেষ বন্ধুরা। তো এই যে বন্ধুরা, করল্লা ভাজি, আলু দিয়ে করল্লা ভাজি করছি, আর মাংসটা তো নামাই নিয়ে এসছি বন্ধুরা মাত্র। আর এখানে ভাত, এখানে একটু ডাউল, সে ডাউল গরম করছিলাম, সে ডাউল বন্ধুরা। আর প্লেটের মধ্যে আছে সকাল কি করা ভাত। তো রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা। তো এখন আমি যাব গোসল করতে বন্ধুরা, কারণ গোসল করি নাই। দুপুরবেলায় প্রচণ্ড কাজ করছিলাম, তো ঘুমাইছিলাম বন্ধুরা। তো ঘুম থেকে ওইটা ছেলেদের কোচিংয়ে দিয়ে আইসা বাজার সদাই করে আইনা রান্না বান্না শেষ করে এখন কমপ্লিট বন্ধুরা। তো এখন পানি নাই, গোসল করবো কেমনে? তো এখন সবাই বাসায় চলে আসবে, পানি ছাড়া তো চলবেই না। তো দেখা যাক, নিচে যাব না, ডাক দিয়ে করে দিব। তো দেখি, টিপ টিপ করে পানি পড়তেছে, একদমই শেষ হয়ে গেছে পানি। পানি শেষ হলে গান পানি ছাড়ে। তো খেতে দিয়ে দিছি। তো দেখো বন্ধুরা, খেতে দিয়ে দিছি, রান্নাবান্না তো সেই কোন সময় হয়ে গেছে। যে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর আলু দিয়ে করলা ভাজি। তো সেই সাথে ছেলেদেরও খেতে দিয়ে দিছি। তো ছেলেরা একলা খাবে না আজকে, খাওয়াই দেওয়া লাগবে। তো এর জন্য একলা একলা বলছে, আম্মু ভাল লাগছে না আজকে, খাওয়াই দাও তুমি। তো এখন খাওয়াই দিব। তো সকালে একটু আলু ভাজি করছিলাম বন্ধুরা, আর মা রুটি বানাই থুয়ে গেছিলো, সেটা দিয়ে সকালে নাস্তা সবাই করে নিতেছি। তো সেই সাথে আম্মু একটা রুটি খেয়ে নিব, আর চা তো বসাই দিছি। চা বসাই দিছি। তো রুটি নাস্তা খাওয়া হয়ে গেলে সবাই মিলে চা খাবো। সবাই মিলে বলতে আমি আর ওর কাকা খাবো চা, ছেলেদের চা তো এখন দিব না। তো এখানে নিয়ে এসছি বন্ধুরা লাঠি, মানে এটা কিরিমালা রোল কয় বলে এখানে, আর গ্রাম এলাকায় কয় লাঠি বিস্কিট। তো এইগুলা গ্রাম এলাকায় 5 টাকা পিস, এখানে নেয় 10 টাকা পিস। তো এইগুলো আমার ভীষণ প্রিয়। আর এই যে পেটিস, এখন সব আমি ঢেলে নিব। তো এই যে বন্ধুরা, ড্যানিশগুলা আছে, আর পেটিসও কয়টা আছে, 2-1টা আছে পেটিস। তো প্রত্যেক দিন সকালবেলায় এই চার সাথে খাই বা বিকেলে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। কার কাছে কেমন কি লাগে বন্ধুরা কমেন্ট করে জানায়ও যে এগুলা কেমন লাগে। ভীষণ পছন্দর এগুলো আমার, আর রাখবে না। তো 6 জন মানুষ একসাথে চা খেতে গেলে 6টা লেগে যায়। তো 2 দিনও যায় না, 12টা আনলে 2 বেলা যায়। তো 2 বেলা তো খাওয়া হয় না, শুধু বিকাল টাইমই খাওয়া হয় বন্ধুরা। তো ছেলেদের স্কুলে ঢোকাই দিয়ে বন্ধুরা নিয়ে আসছি একটু সবজি, বাজার নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি বন্ধুরা 2 আটি কচুর শাক। তো মা একদিন বললো কচুর শাক খাইতে ইচ্ছা করছে, অনেক দিন ধরে খাই না। আর যেহেতু ফ্রিজে ইলিশ মাছও আছে, তো ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব, এই কচু শাক রান্না করব বন্ধুরা। তো এখানে নিয়ে আসছি বন্ধুরা 2 হালি কলা, মাছটা ফ্রিজে আছে। 2 হালি কলা নিয়ে আসছি, আর 3 আটি শাক নিয়ে আসছি বন্ধুরা, লাল শাক। তো 2 পদের আজকে শাক রান্না করব। আর নিয়ে আসছি বন্ধুরা 2 হালি হাঁসের ডিম। তো এই হচ্ছে বন্ধুরা আজকের বাজার। আর এদিকে 1 কেজি আদা রাত্রে আমি আর ওর কাকা মিলে চুলে রেখে দিছি। তো এখনও রসুন ছোলা হয় নাই, তো এর জন্য এখন আর আদা দিয়ে এখন ব্লেন্ডার করব না। তো রসুন দিয়ে কেটে একবারেই সবটি ব্লেন্ডার করে নিব বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেলি ব্লগ। প্লিজ ছোট ছোট ভিডিওগুলা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন। ছোট্ট চ্যানেলটা বড় করার জন্য একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট
করবেন বন্ধুরা যদি ভালো লাগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।